সূরা ইখলাস দিছিল আল্লাহ মোহাব্বত করে। হুজুর বলবে আল্লাহর পরিচয় মানি, আমি আল্লাহর পরিচয়, কিন্তু সূরা ইখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত করে। মোহাব্বত বুঝেন? যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি কইরা, এটা সম্ভব তো সম্ভব কি কইরা, সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সওয়াব ছাড়া? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, বলছে একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। তিনবার পড়তে দেরি, খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে। ডেলি একবার পড়লে এক খতম, তিনবার পড়লে এক খতম, 365 দিন তিনবার ডেলি পড়লে 365 দিনে 365 খতম। 40 বছর বাঁচলে 365-কে 40 দিয়ে পূরণ দেন, কত খতম? 50 বছর বাঁচলে কত খতম? 80 বছর বাঁচলে কত খতম? কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে। সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর, আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে, আমার কথা মেনে নেন। ওলামাদেরকে বলি তালাশ করে নেন, হাদিসে আছে কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদার কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে? চিনিস না? আমি কোরআন, আল্লাহর কালাম। যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর, কাগজ আমাকে দে, আমি জবাব লেখা দিই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য আসেন। আমাদের গন্তব্য আছে, আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত।